মুড়ি মাখা খেতে গিয়ে বুঝলাম বন্ধুদের সাথে ঝাল খাওয়া মানে হচ্ছে লাইফের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকে অতিরিক্ত ঝাল খাওয়ার জন্য তারকের অবস্থা একদমই নাজেহাল হয়ে গেছে, আর একটু হলে তো মেডিকেলও যাওয়া লাগতো। তো চলো কাহিনীটা প্রথম থেকে শুরু করি। দিনটা ছিল শুক্রবার, যার কারণে জুম্মার নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। এরপর সন্ধ্যা হলে চলে আসলাম দোকানে। যেহেতু আজকে শুক্রবার ছিল তাই আজকে দোকানও বন্ধ ছিল, তাই আমরা সবাই মিলে চিন্তা করলাম যে সন্ধ্যার পর সবাই মিলে একসাথে মুড়ি মাখিয়ে খাবো। কিন্তু এই সিদ্ধান্তই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে, এটা কখনো ভাবিনি। যাই হোক ভাই, এদের কথা বাদই দেন। মুড়ি মাখিয়ে খাবো যখন চিন্তা করেই ফেলেছি, তাই তারকে বললাম পেঁয়াজ মরিচ সব যা যা লাগে সব নিয়ে আয়। তো ভাই মেন কাহিনী হয়েছে যেটা, শসা পেঁয়াজ মরিচ যখন কাটার বেলা আসে তখন ভাই একজন বলে আমার হাত কেটে গেছে আমি কাটতে পারবো না, একজন বলে আমি শসা পেঁয়াজ মরিচ সব নিয়ে এসেছি আমি কাটতে পারবো না, আর আরেকজন তো ভাই বলে দেয় যে আমার পেটে ব্যথা ভাই আমি মুড়ি খাবো না। আর কারণে এট লাস্ট এসব আমাকেই কাটা লাগে। কিন্তু ভাই শসা টমেটো এসব কাটতে গেলেও ভালো লাগে, কিন্তু ভাই পেঁয়াজ কাটতে লাগে ভাই আমার চোখ বেশি পানি বাড়ে গেছে। এরপর মুড়ি, চানাচুর, সরষে তেল আর ম্যাগি মশলা, যেটা ছাড়া তো মুড়ি মাখানোই হবে না। এখানে এত কিছু থাকার পরও যেমনি মুড়ি মাখাতে যাবো তখনই সীমান্ত বলে যে তার নাকি পেঁয়াজি ছাড়া মুড়ি মাখানোই খাওয়া যাবে না। দেখেছেন ভাই কি বাটপার, এখনই বলছিল ওর নাকি পেট ব্যথা। এরকম বন্ধু কার কার আছে কমেন্ট একটু জানাই তো আমাকে। এরপর বড় একটা খঞ্চাতে চানাচুর দিয়ে দিলাম, তারপর শসা টমেটো পেঁয়াজ মুড়ি সাথে একটু লেবুর রস দিয়ে দিলাম। আর এখানে যে কাহিনীটা হয় ভাই দেখো, 1 লিটার তেল শেষ করে আমাদের সীমান্ত ভাই দুটা পেঁয়াজি না পাওয়ার কারণে দুটা আলু চপ নিয়ে আসছে, সেটাও ছোট ছোট করে কেটে নিলাম। তারপর ম্যাগি মশলা আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তারপর আর কি মুড়ি ঢেলে মুড়ি মাখাতেই থাকলাম। আর বিশ্বাস করো ভাই, ম্যাগি মশলাটা দেওয়ার জন্য মুড়ি মাখানোটা অনেক টেস্ট হয়েছিল। ঝাল আমার কাছে কমে লেগেছিল, কিন্তু তারপরও তারেকের অতিরিক্ত ঝাল খাওয়ার কারণে ওর একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। আমার তো মন করছিল যে ভাই কাঁচা মরিচ গালা আছে সব কটা আর মুখে একদম ডলে দিই, আমি যদি পারতাম ভাই তাহলে তাই করতাম। তো আজকের মিনি ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা বাই বাই।